সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের আবারও আমি কৃষ্ণনগর শহরে দেবী সরস্বতী পুজো মণ্ডপ, দেবী সরস্বতীর দর্শন করাবো। শুরুতেই আপনাদের দেবী সরস্বতীর দর্শন করিয়েছি, আবারও আমি করাচ্ছি। খুবই সুন্দর, দেখুন দেবী সরস্বতীর বাহন হাঁস, সেই হাঁসের ওপর কত সুন্দর বিনা হাতে দেবী সরস্বতীর দর্শন করছেন আপনারা। রাজা বিক্রমাদিত্য কমলাকান্ত ইতিহাস তো আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন। আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। 100 নয়, 200 নয়, 500 নয়, 1500 বছরের ইতিহাস। আমার মুখের কথায় না, আমি যে মন্দিরে ভিডিও করতে গেছিলাম ওই মন্দিরেরই বর্তমান জেনারেশন যিনি রয়েছেন মাতাজি আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং রাধারমণ বিগ্রহটি কোন মন্দিরে আছে সেটাও আমি দেখিয়েছি। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি 2টো পার্ট করেছিলাম, পারলে অবশ্যই দেখবেন। আপনাদের আমি এই মুহূর্তে যে দেবী সরস্বতী দর্শন করাচ্ছি, বাগদিপাড়া বারোয়ারির দেবী সরস্বতীর আপনারা দর্শন করছেন। গত বছরে আমার ধর্মরাজের পুজোর ভিডিওটা দেওয়া রয়েছে। মালোপাড়া, বাগদিপাড়ায়, কৃষ্ণনগর শহরে এই দুটি জায়গায় সরস্বতী পুজোর 3 দিন আগে খুব সুন্দর মেলা হয়। ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত মেলাটা হয়। অনেকেই কৃষ্ণনগরবাসী জানেন বা জানে না। যদি না দেখে থাকেন আমার সে ভিডিও দেওয়া আছে, অবশ্যই পারলে দেখবেন। আপনাদের আমি বাগদিপাড়া বারোয়ারির দেবী সরস্বতী দর্শন করেছি। স্থানটাতে দেবী সরস্বতী আপনাদের দর্শন করেছি, তারই পাশে ধর্মরাজ মন্দির আপনাদের প্রথমেই দেখিয়েছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর সঙ্গে থাকবেন। 2026-এ আমি শুভেন্দু সরস্বতী পুজো পরিক্রমা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি আবারও একটি পুজো মণ্ডপে চলে এসেছি। খুবই সুন্দর লাগছে পুজো মণ্ডপটি। আপনাদের আমি পুজো মণ্ডপটি সামনে থেকে দেখালাম। এবার দেবী সরস্বতী দর্শন করেছি সামনে থেকে। ফার্স্টেই আপনাদের দর্শন করেছিলাম। কৃষ্ণনগর শহরের প্রত্যেকটা বারোয়ারি ক্লাবের দেবী সরস্বতীর দর্শন করানোর আমি চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। নতুন হতে থাকলে আমার চ্যানেলটা আপনারা ভুল করবেন না সাবস্ক্রাইব করতে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি। আমি প্রত্যেকটা পুজো মণ্ডপের দেবী সরস্বতীর সাজসজ্জা খুব কাছ থেকেই দেখছিলাম। এত সুন্দর নিখুঁত শিল্পীদের কাজ আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম, হয়তো আপনারা খেয়াল করে দেখবেন। এখানেও দেখুন দেবী সরস্বতীর মুকুটের কাজটা কত নিখুঁতভাবে করেছেন শিল্পীরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।